গাজরের হালুয়া কম বেশি করে সবাই ভালোবাসে, তবে গাজরের এই রেসিপিটি স্বাদ যদি কেউ নিয়ে ফেলে তাহলে তো গাজরের হালুয়া সে ভুলেই যাবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি গাজরের এক ইউনিক পিঠার রেসিপি, যেটা ইউটিউবে এই প্রথম আমি দিয়েছি। তো দেখতে থাকুন ভিডিওটি, আর ভিডিওর মাঝে মাঝে অনেকগুলো টিপস আমি দিয়ে থাকবো যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে। তাই বলছি ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা গাজর নিয়েছি, গাজরটা একটু মোটা ধরনের। গাজরটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট করে পিস করে এবার গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম, আর এটাকে একেবারে ফাইন পেস্ট করে নেব। পেস্টটা দেখেই বুঝতে পারছেন যে কেমন করে নিয়েছি। পেস্টটা করার সময় একটু অল্প পানি দিয়েছিলাম। পেস্টটা এক ধারে রেখে দিলাম। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি গ্যাসে, তাতে আমি হাফ কাপের মতো নারকেল কোড়ানো আর হাফ কাপের মতো চিনি আর সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নারকেল কোড়ানোটা ফ্রিজে ছিল তাই একটু শক্ত লাগছে। এবার এটাকে কম আঁচে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। একটুখানি নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব একটু পানি। পানিটা দিলে কি হবে, এই নারকেল কোড়ানোটা ফ্রিজে রাখা ছিল সেজন্য জমে আছে, ওটা গলেও যাবে আর চিনির সাথে খুব ভালোভাবে নারকেলটা মিশে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম চালের গুঁড়া আর দিয়ে দিলাম 1 চুটকি লবণ। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপরে এতে একটু পানি দেব, তারপরে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। এইভাবে পুর বানালে পুরটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এটা আমি পিঠার জন্য পুর বানাচ্ছি। তো একটু একটু করে পানি দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আরো একটু নাড়াচাড়া করে দেব। তারপরে এটা বেশ মাখা মাখা হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন মাখা মাখা হয়ে গেছে আর ফ্রাই প্যান থেকে উঠেও আসছে। আমার পুর একদম রেডি। এদিকে ওই ফ্রাই প্যানটা ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম আর ওতে দিয়ে দিলাম গাজর বাটা। এবার হালকা আঁচে গাজর বাটাটাকে আমি এইভাবে নাড়াচাড়া করব প্রায় 5 মিনিট। গাজরটাকে এইভাবে নাড়াচাড়া করলে কি হবে, গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর গাজরটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। গাজরের পানিটা এইভাবে নাড়াচাড়া করার ফলে শুকিয়ে যাবে আর গাজরটা শুকনো শুকনো হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দেব সুজি। সুজি আমি প্রায় এখানে 4 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি দুধ ফুটিয়ে রেখেছিলাম, সেই ফুটিয়ে রাখা দুধ একটু একটু করে এটা দিয়ে বেশ মাখা মাখা করে নেব। প্রথমে একটুখানি দিলাম, তারপরে নাড়াচাড়া করে নিলাম, তারপরে আর একটু আমি দুধ দিয়ে দেবো। তার আগে 1 চুটকি লবণ দিয়ে দিলাম, আর আপনারা চাইলে এখানে একটু চিনিও দিয়ে দিতে পারেন। দুধ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে এটাকে কম আঁচে বসিয়ে রাখবো 5 মিনিট। তারপরে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন আমার সুজির ডো একেবারে রেডি হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে দিলাম ঢাকনা চাপা দিয়ে, ততক্ষণ বাকি কাজটা করে নিই। এদিকে বাসমতি চাল 2 চামচ আমি ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। বাসমতি চালটাকে আমি গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম আর তাতে একটু দুধ দিয়ে দিলাম। আর এটাকে পিষে নেব, একদম ফাইন পেস্ট করব না, একটু দানা দানা থাকবে সেই রকম ভাবে পিষে নিতে হবে। দেখি বুঝতে পারছেন আমি কেমন পিষে নিয়েছি।
এদিকে দুধ আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম 500 মিলি, সেই দুধে আমি এই চাল বাটাটা দিয়ে দিলাম আর গ্রাইন্ডিং জারে একটু দুধ মিশিয়ে সেই দুধটাও ঢেলে দিলাম। এবার এটা ফুটতে দিয়েছি, এটা একটু নাড়াচাড়া করে দিলাম, দুধটা ফুটে উঠেছে। আর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে তারপরে এটাকে ঢাকনা চাপা দিয়ে কম আঁচে বসিয়ে রাখবো। তাতে কি হবে, চালটা বেশ ভালোভাবে গলে যাবে। ওদিকে রান্না হোক চালটা, এদিকে আমি গাজরের এই ডোটাকে নিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এটা গরম থাকতে থাকতেই মেখে নেবেন। এটা বেশ হালকা গরম ছিল, আমি এটাকে ভালো করে মোলায়েম করে মেখে নিয়েছি। তারপরে ছোট্ট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখি বুঝতে পারছেন আমি কেমন লেচি কাটছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ বা লেচি কাটতে পারেন। আমি প্রত্যেকটা লেচি এরকম করে গোল গোল করে নেব। যেহেতু এটা সুজি দেওয়া আছে, তো এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, সেই জন্য গরম থাকতে থাকতে এটা করে নেবেন। হালকা গরম থাকলেও হবে। তারপর একটা লেচি নিয়ে ভালো করে গোল করে নিয়ে আর হাতের তালুতে রেখে একটু চ্যাপটা করে নিচ্ছি, এইভাবে পাতলা করে নিচ্ছি। তারপরে এতে একটু নারকেলের পুর দিয়ে দেব। পুরটা একটু অল্প পরিমাণেই দেবেন, বেশি দিলে কিন্তু এর মুখটা মোড়া যাবে না। তো অল্প পরিমাণে পুর দিয়ে এইভাবে মুখটাকে মুড়ে নিচ্ছি। আর এটাকে একটু শেপও আমি দিয়ে দেব, হাতের তালুতে রেখে একটু আমি হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তাতে কি হবে, এটা বেশ ল্যাংচার মতো শেপ আসবে। তবে শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর একটা আমি পুর ভরে আপনাদেরকে দেখাচ্ছি, হাতের তালুতে রেখে এইভাবে চ্যাপটা করে নেবেন। আর তাতে একটু পুর দিয়ে মুখটা ভালো করে মুড়ে নিয়ে তারপরে হাতের তালুতে রেখে রোল করে ল্যাংচা মিষ্টির মতো শেপ দিয়ে দেবেন। ফ্রেন্ডস, আজকের রেসিপিটি একদম নতুন রেসিপি। আমার মনে হয় না এই রেসিপিটি কেউ ইউটিউবে বানিয়েছে। যাই হোক, এই রেসিপিটি আমিও প্রথম বানাচ্ছি। তবে সবগুলো আমি এগুলো পুর ভরবো না, কিছুটা পুর ভরবো আর কিছুটা আমি গোল করে রাখবো। পুর না ভরে তার কারণ আমি জানতে চাইছি এই দুটোর মধ্যে কোন পিঠাটার টেস্ট বেশি ভালো লাগে। তো আমি আপনাদের অবশ্যই জানাবো কোনটা টেস্ট বেশি ভালো হয়েছে। এদিকে ভাত একেবারে নরম হয়ে গেছে, দেখুন। এবার এটাতে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর 1 চুটকি লবণ দেব। লবণটা দিলে মিষ্টি জাতীয় খাবারের স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়। তার সাথে দেব এলাচের পাউডার 1 চুটকি। এবার সবগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। স্প্যাচুলার মাধ্যমে এটাকে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, চিনিটা যেন গলে যায়। তারপরে এটাকে ফুটতে দেব। এটা যখনই ফুটে উঠবে তখন পিঠাগুলো সব একে একে দিয়ে দেব। আর পিঠাগুলো দেবার পর কিন্তু সঙ্গে সঙ্গে স্প্যাচুলা বা কোনো খুন্তি কিন্তু ঠেকাবেন না। মোটামুটি 2 মিনিট হয়ে গেলে তখন স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দেবেন। তাতে কি হবে, পিঠাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর ভেঙে যাবার কোনো ভয়ও থাকবে না। দেখুন ফুটে উঠেছে। এবার একটু স্প্যাচুলার মাধ্যমে একটু নাড়াচাড়া করে দেবো, একটু উল্টে পাল্টে দেবো। আর এটাকে আমি প্রায় ফোটাবো 5 মিনিট, তার থেকে বেশি নয়। 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর আপনাদের তুলো দেখাচ্ছি, দেখুন কতটা ফুলে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দিয়েছি। এটা ঠান্ডা হবার পর আমি পরিবেশন করে নিচ্ছি। তো ফ্রেন্ড, এই পিঠাটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল আর সব থেকে বেশি টেস্ট হয়েছিল পুর ভরা পিঠাটা। তো আপনারা অবশ্যই পুর ভরে পিঠাটা বানাবেন, দেখবেন সবাই কিন্তু এর স্বাদ নিতে চাইবে আর আপনি নিজেও এই রেসিপিটির ফ্রেন্ডস হয়ে যাবেন। তো ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।